জগাদা তুমি আমাদের ক্লাবে কোনো সমস্যা হয়েছে নাকি? এই ক্লাবের প্রধান কে রে? এই কেন বাড়া, প্রধানকে দিতে হবে? এই চুপ কর, ভোদা কাকে কি বলিস কিছু বুঝিস না নাকি? এই জগাদার মুখের উপরে কথা, ভোদা 114 মেরে ক্লাব থেকে বের করে দেবো কিন্তু। এটা কে রে? ওর কথা তুমি কিছু মনে করো না জগদা, ও হচ্ছে আমাদের এই ক্লাবের সামান্য একটা মেম্বার, আর আমি হলাম এই ক্লাবের প্রধান। ও তুই হলি এই ক্লাবের প্রধান? এই গ্রামে তোদের ক্লাবের নাম আমি বহু শুনেছি, কিন্তু কোনোদিন তোদের ক্লাবে আসা হয়নি। শুনলাম তোরা নাকি গ্রামের লোকজনের খুব সাহায্য করিস। এই হ্যাঁ মানে ওই আর কি। আমার একটা সাহায্যের খুব দরকার, তাই তোদের কাছে এসেছি বুঝলি। মা ওইভাবে বলছি কেন? আমাদেরকে একবার বলো না কি করতে হবে। কালকে আমার বিয়ে বুঝলি, তাই আমি ভাবছিলাম আমার বিয়ের সমস্ত কাজ বাজের দায়িত্ব আমি তোদেরকে দেবো। এটা তো খুবই ভালো কথা, আমরা যাবো, আমরা রাজি। বাড়া রাজি বললে হয়ে গেল? আমি যাবো না কিন্তু। ওটা বিয়ে করবে উনি, আর চাকর বাকরের মতন কাজ করে মরবো আমরা নাকি? এই চুপ ভূতা চুপ। জগাদা নিজে এসে এত ভালো একটা কাজের কথা বলছে, লেওরা তুই যাবি না তোর বাপ যাবে? বাড়া বাপ তুলে কথা বলবি না কিন্তু। ভোদা প্রধান মতন মানবো না, এখানে ফেলে কিন্তু পদ মেরে দেবো বললাম। চুদির ভাই তোকে আমি পরে দেখছি, দাঁড়া। জগদা তুমি ওর কথা কিছু মনে করো না, ওই রকমই। আমার বিয়ে আমি কিন্তু বারবার বলতে আসবো না, দিন ঠিক সময় তোরা সবাই মিলে আমার বাড়িতে চলে যাবি বুঝলি। আরে হ্যাঁ হ্যাঁ, বলা লাগবে না, আমরা চলে যাবো। আর এই সরে বাচ্চাটাকেও সাথে করে নিয়ে যাবি। চোদের ভাই আমার মুখের উপরে কথা, ওই চোদনাকে দিয়ে আমি আমার বাড়ির বাসন মাজাবো। আচ্ছা তুমি যা বলবে তাই হবে।